আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এরকম ভিডিও দেওয়ার জন্য আপনাদের দোয়া বরকত নিয়ে। আসলে আমি আজকে ঢুকছিলাম রসুলপুর। দেখেন নদীর পানি কীভাবে ঢুকতে আছে পুরো মাঠের দিকে। এটা হলো আমাদের সবুজ গেটে দিক পানি ঢুকতে আছে। তো যাই হোক, দেখেন কীভাবে পানি ঢুকতে আছে, এরকম অবস্থা আমি দেখিনি। যাই হোক, প্রত্যেকে ভিডিওটা দেখতে থাকুন। আমাদের আসলে ভয়াবহ অবস্থা, অনেক পানি ঢুকতে আছে আমাদের মাঠের দিকে। ভিডিওটা ফুটেজ করলাম আমি। ভিডিওটা আমি অন্য অন্য জায়গারও ভিডিও দিব আপনাদেরকে, যে যে জায়গা পানি হয়েছে। অনেক জায়গা যাওয়ার চিন্তা ভাবনা করতে আছি আমি। তো যাই হোক, আমি ভিডিওটা দিলাম। ভিডিওটা প্রত্যেকে দেখতে থাকুন। দেখেন কী অবস্থা, নদীর পানি কীভাবে ঢুকতে আছে আমাদের মাঠের দিকে। আসলে আমি এই জায়গায় যাই, আমি একটু ভয় খেয়ে গেছি। আমিও সামনে উজানের মতন কোনো ব্যবস্থা নেই, মানে আমারটা একটু ভয় লাগে গেছে, এরকম অবস্থা দেখেন। তো আসলে আমি, এটা হলো গ্রামের মানুষের বাড়ির ভিতরে দিয়ে পানি ঢুকতেছে যাইতেছে। এই যে দেখেন বাড়ির ভিতরে দিয়ে কীভাবে পানি ঢুকতেছে। আমি এই জায়গায় যাই, আমি একটু ভয় পাই গেছি। মানুষ আবার কত আতঙ্কভাবে মানুষ বেঁচে আছে, অনেক কষ্টে মানুষ বেঁচে আছে। তো যাই হোক, প্রত্যেকে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। কীভাবে হইতে আছে, মানুষের গাছ ঘাস সব কিছু নষ্ট হয়ে গেছে। এমনভাবে হয়েছে, আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করে, আর নইলে কিছু করার নাই। আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করে, আর নইলে আমাদের কিছু করার নেই। দেখেন কীভাবে পানি যেতে আছে। আমি এই জায়গায় আমি ভয় পাই গেছি। এই জায়গাতে একটু, যে জায়গাটা উঁচা জায়গা, এই জায়গাটাতে একটু পানি কমে। দেখেন রাস্তা দিকে মানুষ আসতেছে, যে কত পানি দিয়ে মানুষ আসতেছে। অনেক পানি দিয়ে মানুষ আসতে আছে, যে কত কষ্টে দেখেন। তো আমি এখন এই মুহূর্তে আছি রসুলপুরের দিকে ঢুকতে আছি। দেখেন পানির কি অবস্থা যাচ্ছে, অনেক পানি। আসলে আমার অনেক খারাপ লাগে উঠছে আমি এই জায়গায় ঢুকার অবস্থা। যে দেখেন আমি সাইকেল নিয়ে রওনা হচ্ছি, সাইকেলের চাকা কত লোক ডুবে দিতেছে, অনেক পানি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কি অবস্থা। পানি অনেক পানি হয়েছে এই জায়গাটার মধ্যে। তা আসলে আরেকটা জিনিস আপনারা দেখতে থাকুন, দেখেন কীভাবে পানি লিখতে আছে। এই পানিটা সবটা নদী থেকে, গাঙ্গের থেকে পানিটা ঢুকতে আছে মাঠের দিকে। অনেক যে পানি ঢুকতে আছে, আসলে এই পানিটা আসলে যে আটক করার মতন কোনো ব্যবস্থা নেই। দেখেন কীভাবে পানি ঢুকতে আছে। একটু পানির হোঁত, মানে আমি দেখে আমি একটু ভয় হয়ে গেছি। এটা হলো বাড়ির সাইডে একটা বাগান, বাড়ির উপরে দিয়ে পানি ঢুকতে আছে। দেখেন আমি এই জায়গাতে একটু ভয় পেয়ে গেছি পানির স্রোত দেখে। আসলে আমার নিজেরটাই একটু ভয় বন্ধ লেগে গেছে। দেখছি পানি কীভাবে ঢুকতে আছে নদীর থেকে। এটা হলো আমাদের ডাকাতি নদী থেকে পানিটা ঢুকতে আছে আমাদের গ্রামে বাড়ির দিকে। এরকম অবস্থা হয়ে গিয়েছে যে আমি এই জায়গায় যাই, মানে আমি নিজে একটু ভয় পেয়ে গেছি। তো ভয় হওয়ার কথাও, দেখেন মানুষ সাইডে সাইডে খাড়ি রয়েছে, যেভাবে পানি আসতে আসে আসলে অন্যরকম হয়ে গেছে। আমি আসলে কথাও বলতে পারছি না, এরকম অবস্থা হয়ে গেছে আমার। পানির স্রোতে দেখে আমি একটু ভয় পেয়ে গেছি, এরকম অবস্থা। যাই হোক, প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিন। এটা হলো আমাদের আশাপথ প্রসাদ 2004 দিয়ে একটা বন্যা হয়েছিল, এরকম বন্যা 2004-এও এরকম বন্যা হয়নি। আমাদের এদিকে 2004-এ একটা বন্যা হয়েছিল, এরকম হয়নি। কিন্তু এভারেজে একটা বন্যা হয়েছিল, ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর এই বন্যাটা। বাড়ি ঘর দুয়ার যা যা সব কিছু ডুবে গিয়েছে। 2004-এর বন্যা আমাদের এরকম অবস্থা হয়নি, কিন্তু এভারেজ যে অবস্থা হয়ে গেছে আমাদের বাড়ি ঘর দুয়ার যা আছে সব কিছু তলদেশে চলে গেছে। আসলে আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করার, নইলে কেউ রক্ষা করার কোনো দায়িত্ব নেই। কিন্তু যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, প্রত্যেকে সহযোগিতা করার মতো চেষ্টা করুন, যে যেখান থেকে পারেন
তো সব মানুষকে একটু সহযোগিতা করার চেষ্টা করেন প্রত্যেকে, নইলে মানুষের কোনো বাঁচা নাই, এরকম অবস্থা হয়ে গেছে। দেখুন পানির স্রোত কীভাবে যাচ্ছে মাঠের দিকে। আমাদের তো অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, যাই হোক সেটা আল্লাহ রাব্বুল আলামিন